আমরা যারা ফাইবারে কাজ করি সবারই মাঝে একটা ভুল ধারণা আছে, সেটি হলো ফাইবার কোনো কারণ ছাড়াই আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় অথবা কোনো কারণ ছাড়াই আমাদের অ্যাকাউন্টে ওয়ার্নিং দেয়। ফাইবারের ওয়ার্নিং নিয়ে অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকের ধারণা ফাইবার ওয়ার্নিং দিলে সেটা রিমুভ করে না, আবার অনেকের ধারণা ফাইবার কোনো কারণ ছাড়াই আমাদের ওয়ার্নিং দেয়। তো আজকের ভিডিওতে আমি এই ফাইবারের ওয়ার্নিং নিয়ে কথা বলবো। রিসেন্টলি আমি ফাইবার থেকে পরপর 2টি ওয়ার্নিং পেয়েছি এবং 2টি ওয়ার্নিংয়ে আমি ফাইবার থেকে আবার রিমুভ করে এসেছি। পুরো ভিডিওতে আমি কথা বলবো কী কারণে আমি ফাইবার থেকে ওয়ার্নিং পেয়েছিলাম এবং কিভাবে আমি ফাইবার থেকে এই ওয়ার্নিংটা রিমুভ করলাম। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, এখানে আমাকে ফাইবার ইমেল করেছিল যে আমি একটা ওয়ার্নিং পাইছিলাম। সেটার রিজন হচ্ছে ওরা এখানে বলে দিছে যে আওয়ার রেটিং অ্যান্ড সেলার লেভেলিং সিস্টেম। ফাইবার এখানে যেটা বলছে সেটা হলো আমি কোনো রিভিউ পারচেস করছি এবং ঠিক এই কারণেই ফাইবার আমাকে ওয়ার্নিং দিছে। আমি যদি আমার সাপোর্টে যাই, ফাইবারে যে সাপোর্টের যে নোটিফিকেশনগুলো আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি এই সেম রিজনে 2টা ওয়ার্নিং পেয়েছি। একটা হচ্ছে ফিডব্যাক বুস্টিং ভায়োলেশন, এটা ছিল 1 মাস আগে পাইছি। আর একটা হচ্ছে ফিডব্যাক বুস্টিং ভায়োলেশন, এটা হচ্ছে 10 দিন আগে। এর মানে হলো আমি পরপর 2টা ওয়ার্নিং পাইছি সেম রিজনে। রিজনটা কি? রিজনটা হলো ফিডব্যাক বুস্টিং ভায়োলেশন। আপনারা সবাই জানেন ফাইবারে রিভিউ কেনা বেচা টোটালি নিষেধ। কেউ যদি এই কাজটা করে প্রিভিয়াসলি ফাইবার তাদের অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড করে দিত। আমি যদি একটু স্পেসিফিকভাবে বলি সেটা হলো জুন মাসের আগে কারো অ্যাকাউন্টে যদি রিভিউজনিত কোনো সমস্যা থাকতো, মানে ফাইবার যদি কখনো বুঝতে পারতো যে এটা রিভিউ ক্রয় করছে, তাহলে তার অ্যাকাউন্ট কিন্তু ডিরেক্ট সাসপেন্ড করে দিত। কেউ যদি এই ভুলটা এখন করে, ফাইবার তাকে ডিরেক্ট সাসপেন্ড করে দেয় না, ফাইবার তাকে একটা ওয়ার্নিং দেয়। মানুষজন এই রিভিউ পারচেস করে মূলত কারো গাইডলাইনের কারণে। মানে অনেকেই দেখা যায় অনেকের কাছে কোর্স করে এবং তারা তাদেরকে বলে যে কিছু রিভিউ ক্রয় করলে তুমি অর্ডার পাবা। ঠিক এই কারণেই মূলত মানুষজন রিভিউ কিনে এবং পরবর্তীতে তাদের অ্যাকাউন্টটা কিন্তু হারায় যায়। ফাইবারের রিভিউ ক্রয় বিক্রয় করা টোটালি নিষেধ। আপনি যতই চালাক হন না কেন, যতই আপনি চালাকি করতে চান, ফাইবারের সাথে কিন্তু আপনি পারবেন না। আপনার ফাইবার চালাকি ধরে ফেলবে, সেটা একদিন আগে হয় পরে। তাই সবসময় আপনি অনেস্ট থাকার চেষ্টা করুন। আপনি যদি অনেস্ট থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট কখনোই সাসপেন্ড হবে না। এবার আসি আমার ওয়ার্নিং প্রসঙ্গে। আমি কী কারণে ওয়ার্নিং পেয়েছিলাম। ফাইবার ওয়ার্নিং মূলত ম্যানুয়ালি দেয় না, ফাইবারের বুট এই ওয়ার্নিংগুলো অটোমেটিক সিস্টেমে দিয়ে থাকে। মানে ফাইবারের বুটে হয়তো এমন কিছু ওয়ার্ড দিয়ে থাকে, সেই ওয়ার্ডগুলো ডিটেক্ট করতে পারলেই সেই অ্যাকাউন্টে ফাইবার অটোমেটিক ওয়ার্নিং দিয়ে দেয়। তো ফাইবারের বুটটা হয়তো বা আমার অ্যাকাউন্টে অ্যানালাইসিস করে এরকম কোনো ওয়ার্ড পাইছে, ঠিক এই কারণেই আমাকে ওয়ার্নিং দিয়েছিল। শুধু আমি যে ওয়ার্নিং পাইছি ব্যাপারটা এরকম না, আমি বিভিন্ন ফাইবার গ্রুপগুলোতে অথবা আমাদের ফাইবারের যে ফোরাম রয়েছে, আমাদের বাংলাদেশের যে ক্লাব রয়েছে, সেখানেও দেখলাম অনেকে পোস্ট করতেছে তারাও ওয়ার্নিং পাইছে ফিডব্যাক বুস্টিং ভায়োলেশনের জন্য। কিন্তু তারা বলতেছে তারা কখনো ফিডব্যাক পারচেস করে নাই। মূলত এই ওয়ার্নিংটা আসে অটোমেটিক সিস্টেমে। ফাইবারের বুটটা অটোমেটিক ধরে ফেলে, অথবা ফাইবারের বুটের কাছে সন্দেহ হয় যে এই অ্যাকাউন্টে হয়তোবা কোনো রিভিউ পারচেস করছে, এই জন্যই কিন্তু ওয়ার্নিংটা চলে আসে অটোমেটিক। আমি যখন ফাইবার থেকে ওয়ার্নিং পেলাম তখন তো আমার মাথায় হাত। আমি চিন্তা করতে থাকলাম আমি কখনো কোনো ফিডব্যাক ক্রয় করি নাই, এরপর আমি কেন ওয়ার্নিং পেলাম। তো এরপর আমি রিসার্চ করতে থাকলাম, বিভিন্ন গ্রুপে গিয়ে সার্চ দিতে থাকলাম যে এই রিলেটেড ওয়ার্নিং কেউ পাইছে কিনা বা এরকম আরও কোনো পোস্ট আছে কিনা। তো পোস্টগুলো পড়ার পর আমি আরও বেশি হতাশ হলাম। সেখানে আমি দেখলাম কেউ যদি কোনো গ্রুপে পোস্ট করে যে আমি এই রিলেটেড একটা ওয়ার্নিং পাইছি, তো আমি এখন কি করতে পারি। তো দেখা যায় ম্যাক্সিমামই সেখানে সাজেস্ট করে আপনারা কখনোই সাপোর্টের সাথে কথা বলবেন না। সাপোর্টে কথা বললে হিতে বিপরীত হয়। মানে আপনি একটা ইলিগালভাবে ওয়ার্নিং পাইছেন, যে কাজটা আপনি করেন নাই, সেই কাজটা আপনি সাপোর্টে কথা বলবেন সেই ব্যাপারে যে কেন আমাকে ওয়ার্নিং দিল, সেটা করতে নিষেধ করে। এর কারণ হিসেবে তারা কি বলে, তারা বলে যে আপনি যদি এই ওয়ার্নিংয়ের ব্যাপারে ফাইবার সাপোর্টে কথা বলেন, তাহলে দেখা যাবে যে আপনার অ্যাকাউন্ট অ্যানালাইসিস করে অন্য কোনো কারণে আপনি হয়তো বা আরেকটা ওয়ার্নিং পেয়ে যাবেন, এরকম সাজেস্ট করে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি কোনো গ্রুপে পোস্ট দিয়ে দেখেন, দেখবেন যে ম্যাক্সিমামই বলে আপনারা সাপোর্টে কথা বলবেন না। এর কোনো মানে হয় আপনি একটা অকারণে ওয়ার্নিং পাইছেন, আপনি সাপোর্টে যোগাযোগ করবেন না, এটা কিন্তু টোটালি রং। আমাদের ফ্রিল্যান্সিং কমিউনিটিতে অনেকেরই ভুল ধারণা হয়ে গেছে যে ফাইবার সাপোর্টে যোগাযোগ করলে হিতে বিপরীত হয়, মানে আমি তাদেরকে সহায়তার জন্য নক করলে উল্টো তারা আমার ক্ষতি করবে, এরকম একটা ধারণা কিন্তু হয়ে গেছে। আর তো এইভাবে যখন অন্যের কমেন্টগুলো দেখতে থাকলাম, তখন আমার নিজের ভিতরে কিন্তু একটা ভয় ঢুকে গেল। আপনি যতই সৎ থাকেন না কেন, এই ধরনের কমেন্টসগুলো আপনি যখন দেখতে পারবেন তখন কিন্তু আপনার ভয় হওয়াটাই স্বাভাবিক। এরপর আমি এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, আমি কি আসলে সাপোর্টে যোগাযোগ করবো নাকি এটা রেখে দিব। এরপর অনেক চিন্তা ভাবনা করে আমি সাপোর্টে যোগাযোগ করলাম। সাপোর্টে যোগাযোগ করার পর তারা আমার অ্যাকাউন্টটা যাচাই বাছাই করে আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু ওয়ার্নিংটা রিমুভ করে দিল। তো সাপোর্ট আমি কী বলেছিলাম বা কী মেসেজটা দিয়েছিলাম সেটা স্ক্রিনশট আমি স্ক্রিনে কোথাও একটা দিয়ে দেবো। আমি আপনাদের ধারণা দিই, আপনার যদি কখনও ফিডব্যাক ভায়োলেশনের জন্য ওয়ার্নিং পেয়ে থাকেন, তাহলে আপনাকে চিন্তা করবেন যে আপনার ক্যারিয়ারে ফাইবার ক্যারিয়ার কখনো ভুলক্রমে কারো থেকে ফিডব্যাক ক্রয় করেছেন কিনা।
দেখেন, আপনি যদি ফিডব্যাক ক্রয় করে থাকেন তাহলে কিন্তু আপনি ফাইবার সাপোর্টে কখনো যোগাযোগ করবেন না, সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। আপনার যদি মনে হয় আপনি কখনো অর্ডার পারচেস করেন নাই, কারো থেকে ফিডব্যাক পারচেস করেন নাই, তাহলে আপনি নির্ভয়ে ফাইবার সাপোর্টে যোগাযোগ করবেন। আপনি যদি সৎ থাকেন তাহলে অবশ্যই ফাইবার আপনার অ্যাকাউন্ট থেকে আপনার ওয়ারেন্টি রিমুভ করে দিবে। তো আমি ফাইবারকে যে ইমেলটা দিয়েছিলাম সেখানে আমি বেশ কিছু বিষয় উল্লেখ করেছিলাম। তার ভিতরে একটা বিষয় হচ্ছে, আমি বলেছিলাম তাদেরকে আমি ফাইবারে এত সাল থেকে কাজ করি এবং আমি ফাইবারের সকল নিয়মকানুন জানি এবং আমি সবসময় এটা মেনে চলি। আমার জানা মতে আমি কখনো কোনো কাজে ভুল করিনি অথবা কোনো অর্ডার পারচেস করিনি। আপনাদের কাছে যদি কখনো মনে হয় এই অর্ডারটি বা এরকম কোনো রিভিউ আপনাদের কাছে যদি মনে হয় যে আমি ক্রয় করছি, তাহলে দয়া করে সেই অর্ডার নাম্বারটি দেন। আমি আমার প্রমাণ দেখাবো যে এই অর্ডারটি আমি পাইছি, এটা কোনো ক্রয়কৃত অর্ডার না বা ক্রয়কৃত রিভিউ না। এই মেলটা পাঠানোর পর সাপোর্ট থেকে আমাকে ফিরতি মেলে বলে যে এটা অন্য ডিপার্টমেন্টের কাজ, মেলটা আমি অন্য ডিপার্টমেন্টে পাঠিয়ে দিতেছি। এরপর অন্য ডিপার্টমেন্টে পাঠানোর পর কিন্তু আমার সমস্যাটার সমাধান হয়ে যায়। তাই সবশেষে আমি আপনাদের বলতে চাই, স্পেশালি যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন, আপনারা ভুলেও কখনো রিভিউ ক্রয় করবেন না বা কখনো অর্ডার ক্রয় করবেন না। আপনারা যখন কোথাও কোর্স করেন, হয়তো অনেকে আপনাদের বলে বা আপনার মেন্টর আপনাদের বলে যে রিভিউ ছাড়া অর্ডার পাওয়া যায় না, প্রথমে কিছু অর্ডার ক্রয় করতে। আপনাদের বললেও আপনারা এই কাজটা করবেন না, কারণ আপনি যতই চালাক হন না কেন একটা পর্যায়ে এসে কিন্তু আপনি ধরা খাবেন, আর ধরা খেলে কিন্তু আপনি একটা ওয়ার্নিং পাবেন, যেটা প্রিভিয়াসলি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেত, কিন্তু এখন সেটা হচ্ছে না। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে, আপনি যদি কোনো কাজ না করে থাকেন এরপরও যদি ওই কাজে থেকে আপনি একটা ওয়ার্নিং পান, তাহলে আপনি নির্ভয়ে ফাইবার সাপোর্টে যোগাযোগ করবেন। ফাইবার সাপোর্ট অনেক হেল্পফুল। অনেকে হয়তো বলে ফাইবার সাপোর্ট সহায়তা করে না, উল্টো কাজ করে, হ্যান ত্যান আর হাবি যাবি। এটা টোটালি রং কনসেপ্ট, কারণ আপনি ফাইবার সাপোর্টে যোগাযোগ করলে বুঝতে পারবেন তারা কতটা হেল্পফুল। আর আপনি যদি সৎ থাকেন এবং সঠিক থাকেন, অবশ্যই ফাইবার সাপোর্ট আপনার অ্যাকাউন্ট থেকে ওয়ার্নিংটা রিমুভ করে দিবে। বাই দ্য ওয়ে, একটা ইনফরমেশন দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমার প্রথম ওয়ারেন্টিটা পাইছি আমি 1 মাস আগে। এরপর ঠিক সেম রিজনে কিন্তু 1 মাস পরে আমি আরেকটা ওয়ার্নিং পাই, সেম রিজনে সেম কারণেই। মানে প্রথম ওয়ার্নিংটা আমি পাইছিলাম ফিডব্যাক ভায়োলেশনের কারণের জন্য, দ্বিতীয় ওয়ার্নিংটাও কিন্তু আমি পাইছি ফিডব্যাক ভায়োলেশনের জন্য। এরপর আমি আবারও সাপোর্টে যোগাযোগ করি এবং সাপোর্টে যোগাযোগ করার পর আমার প্রিভিয়াস যে ইমেলটা আছে ওটাকে যে স্ক্রিনশট পাঠাই। আমি তাদেরকে বলি যে 1 মাস আগে ঠিক সেম কারণে আরেকটা ওয়ার্নিং পাইছিলাম এবং ফায়ার সাপোর্ট এটা রিমুভ করে দিচ্ছে, দয়া করে বিষয়টা আবার একটু দেখেন। আমি এই 1 মাসের ভিতরে আমার জানা মতো কোনো ভুল করিনি। আপনাদের যদি কখনো মনে হয় কোনো অর্ডার কোনো সমস্যা হয়, তাহলে অর্ডার নাম্বারটি দেন, বিস্তারিত প্রমাণ আমি আপনাদেরকে দেবো। এই ইমেলটা করার পরে তৎক্ষণাৎ কিন্তু আমার দ্বিতীয় ওয়ার্নিংটাও রিমুভ হয়ে গেছে। তাই আপনারা যদি ভুলে কখনো ওয়ার্নিং পান, ভয় না পেয়ে সাপোর্টে যোগাযোগ করুন, ইনশাল্লাহ তারা সব কিছু ঠিক করে দেবে।